বাগবাজারে কি বাগান ছিল, কিংবা হাতি বাগানে হাতি, উল্টো ডাঙা কি উল্টোভাবে রয়েছে, নাকি শিয়ালদায় সত্যি শিয়াল চড়ে বেড়াতো? জানি বাড়ির ছোটদের মতো এই কৌতূহল আমাদের মনেও। আসলে কলকাতার রাস্তাঘাট মানেই যেন খোলা ইতিহাস বই, যেখানে হাঁটতে হাঁটতে আপনিও ছুঁয়ে ফেলতে পারেন বাঙালির আত্মপরিচয়ের বিবর্তন। তাই আসুন আলটিমেট মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা শুনে নিই কলকাতার বিখ্যাত কিছু জায়গার নামকরণের গল্পগুলো। 1911 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। পরবর্তীকালে অবশ্য এই শহর অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয়। একটা সময়ে এই কলকাতাকে লন্ডনের সঙ্গে তুলনা করে লন্ডনের পর সাম্রাজ্যের দ্বিতীয় নগর হিসেবে বিবেচনা করা হতো। আবার কখনো এই তিলোত্তমাকে প্রাসাদ নগরীও বলা হতো। সপ্তদশ শতকের শেষ ভাগে সুতানুটি, ডিহি, কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে আজকের কলকাতা শহর গড়ে ওঠে। মনে করা হয় ডিহি কলিকাতা নাম থেকেই নাকি কলকাতা নামটির উৎপত্তি, যদিও কলকাতা নামটির উৎপত্তি নিয়ে গবেষকদের মধ্যে যথেষ্ট মতান্তর রয়েছে। অনেকেই মনে করেন কালীক্ষেত্র থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি। কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র বাগবাজার। উত্তর কলকাতার অন্যতম প্রাচীন এই অঞ্চলের নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব, নীলাচলের মাছের কচুরি, মায়ের ঘাট, আরও কত কি। কিন্তু জানেন, এই বাগবাজারের বাগ শব্দটি একটি ফার্সি শব্দ, যার অর্থ বাগান, আর বাজার শব্দটি একটি আরবি শব্দ। ইতিহাস বলছে হুগলি নদীর বাঁক ধরে এগোলেই এখানে বাজার বসত। সেই বাঁক থেকে অপভ্রংশ হয়ে বাগবাজার শব্দটি এসেছে। শোনা যায় এই অঞ্চলে নাকি একটি বিশাল বাগান ছিল, যে বাগানকে বলা হতো পেরিন সাহেবের বাগান। যদিও সেই বাগান একটা সময় নিলামে ওঠে এবং মাত্র 2500 টাকায় বিক্রি হয়ে যায় সেই বাগান। এরপর অবশ্য সময়ের বিবর্তনে এবং ইংরেজদের দৌলতে ক্রমশ হস্তান্তর হতে হতে এই এলাকায় বাজারহাট তৈরি হয়। অনুমান সেখান থেকেই এই অঞ্চলের নাম হয় বাগবাজার। অন্যদিকে কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র হাতিবাগান। বহু মানুষকে প্রশ্ন করতে শোনা যায়, আচ্ছা, হাতিবাগানে কি হাতি ছিল? আগে হ্যাঁ, সত্যি ছিল। তবে সে হাতি নয়, একেবারে বলে যাকে রাজকীয় হাতি। ইতিহাস বলছে 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কলকাতা দখল করে এই অঞ্চলের খোলা মাঠেই তার যুদ্ধের হাতিগুলোকে রেখেছিলেন। আর সেই সূত্র ধরেই এই অঞ্চলে বিভিন্ন রাজকীয় হাতির আগমন বেড়েছিল, যার দরুন এই জায়গাকে সবাই চিনত হাতির বাগান নামে। সেখান থেকেই নাকি হাতিবাগান। কলকাতার অন্যতম জনবহুল এলাকা উল্টোডাঙা। এই উল্টোডাঙা নামের পিছনেও কিন্তু জুড়ে রয়েছে এক অনন্য ইতিহাস। শোনা যায় এই উল্টোডাঙা শব্দটি এসেছে উল্টো ডিঙি শব্দ থেকে। হ্যাঁ, এই অঞ্চলে নাকি একবার ডিঙি নৌকো খাড়ির জলে উল্টে গেছিল। তারপর থেকে এই জায়গার নাম উল্টোডাঙাই রয়ে গেছে। যদিও এই জায়গার নাম নিয়ে বহু মতভেদ আছে। কেউ বলে এই জায়গাটি খালের উল্টো দিকে বলে এই জায়গার নাম উল্টোডাঙা। আবার কেউ বলে এই অঞ্চলে যে খাল রয়েছে সেখানে নাকি একটা সময় ডিঙি নৌকো বানানোর কারিগররা বাস করত, আর তারাই তাদের নৌকোগুলো আলকাতরা মাখিয়ে উল্টো করে রেখে দিত। অনুমান করা হয় সেই বিষয় থেকেই এই জায়গার নাম উল্টোডাঙা। আমাদের দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশনগুলোর মধ্যে একটা শিয়ালদহ। লক্ষ্য করে দেখবেন, বাড়ির ছোটদের অনেক সময় কৌতূহল জাগে, শিয়ালদহতে কি শিয়াল থাকে? না, শিয়াল হয়তো থাকে না, কিন্তু একটা সময় এই শিয়ালদার নাম ছিল শিয়ালডিহি। তৎকালীন অভিধান অনুযায়ী শিয়াল অর্থ পূর্ব দিক, আর ডিহি অর্থ গ্রাম, যা প্রচলিত ছিল শিয়ালের গ্রাম নামে। সেই শিয়ালডিহি আজ শিয়ালদহতে পরিণত হয়েছে। কলকাতার অন্যতম জনপ্রিয় এলাকা বউবাজার। অনেকে প্রশ্ন করেন, বউবাজারে কি বউ পাওয়া যায়? আগে না, বউ পাওয়া যায় না ঠিকই, কিন্তু ইতিহাস বলছে জোব চাণক যখন কলকাতাকে বাণিজ্য কেন্দ্র হিসেবে নির্বাচিত করেন তখন তিনি এই এলাকায় আসতেন। সেই সময় এই জায়গাটার নাম ছিল বৈঠকখানা। তাই উডের মানচিত্রে বৈঠকখানা বটগাছটির উল্লেখও রয়েছে। এই বৈঠকখানার পূর্ব দিকের এলাকাটা ছিল জলাভূমি। পরবর্তীকালে লালবাজার ও বৈঠকখানা স্ট্রিটকে বলা হতো পূর্ব দিকের অ্যাভিনিউ। তারপরে অবশ্যই রাস্তার নাম হয় বউবাজার স্ট্রিট। যদিও এই বউবাজার শব্দটির উৎপত্তি নিয়ে দুটি মত রয়েছে। প্রথমটা হলো এক মারোয়াড়ি ব্যবসায়ী বিশ্বনাথ মতিলাল তার বাঙালি পুত্রবধূকে একটি বাজার লিখে দিয়েছিলেন। সেই বাজারটির নাম ছিল বহু বাজার। এই বহু শব্দটি কিন্তু হিন্দি শব্দ, যার অর্থ পুত্রবধূ। পরে তা বিকৃত হয়ে বউবাজার নাম নেয়। দ্বিতীয় মতটি, এই অঞ্চলে নাকি অনেক বাজার ছিল, সেই থেকে এই জায়গার নাম বহু বাজার এবং পরবর্তীকালে বউ বাজার হয়। আপনি কোন এলাকার নামের ইতিহাস জানতে চান আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাড়ির ছোটদের এই ভিডিওটা দেখাবেন। সবাই ভালো থাকবেন।